আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ১৪তম ক্লাস। আমাদের ১৪তম ক্লাসটি হচ্ছে অ্যানিমেশন ভিডিও। তো এর আগে ক্লাসগুলো করানো হবে। আমার মনে হয়েছে অ্যানিমেশন ভিডিওটা সহজ, তাই এটা আমি আপনাদের আগে করাচ্ছি। বাকিগুলো রেকর্ড দিয়ে দেওয়া হবে। ফার্স্টে আমরা জেনে নিব অ্যানিমেশন ভিডিওটা আসলে কি। অ্যানিমেশন ভিডিও হচ্ছে এমন একটা ভিডিও যেখানে ছবি বা অবজেক্টগুলোকে এমনভাবে ধারাবাহিকভাবে দেখানো হয় যেখানে মনে হবে যে তারা নড়ছে বা জীবন্ত। ঠিক আছে? তো অ্যানিমেশন ভিডিও কিভাবে তৈরি করে বা কিভাবে কাজ করে, হ্যাঁ, এখানে হচ্ছে একটা ফ্রেম বা ছবি তৈরি করা হয় আর খুব দ্রুত গতিতে এগুলো দেখানো হয়। এতে মনে হয় জিনিসটা নড়ছে। একে বলে মোশন ইলাশন, মানে চোখের ধোকা দিয়ে চলাফেরা করা। ঠিক আছে? তো অ্যানিমেশন ভিডিওর ধরন হচ্ছে পাঁচটা: 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স, স্টপ মোশন, হোয়াইট বোর্ড অ্যানিমেশন। ওকে, তো অ্যানিমেশন ভিডিওটা আজকে আমরা দেখবো অ্যানিমেশন ভিডিওটা কিভাবে করা হয়। আমি এখানে একটা পোস্টার ডিজাইন বানায় নিছি। সেই পোস্টার ডিজাইনের ভিত্তিতে আপনাদের হচ্ছে অ্যানিমেশন ভিডিওটা আমি দেখাবো। এখানে হচ্ছে একটা পোস্টার, যেটা কিনা হচ্ছে এখনকার মোস্ট ডিমান্ডিং বলেন, মোস্ট ভাইরাল বলেন, একটা আইসক্রিম সেভয়েড ডিসকাউন্ট। তো এটা আমি বানিয়ে নিছি। খুব সিম্পল একটা ডিজাইন, আর সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন এর আগে আপনাদের দেখানো হয়েছে। আপনাদের যদি মনে হয় যে কোনো ডিজাইন আমি দেখাই নাই, তাহলে সেটা আমাদের ইনফর্ম করবেন। আমি বারবার বলে দিচ্ছি, আর কোনো কিছু না বুঝলে অবশ্যই আমাদের ইনফর্ম করবেন। ঠিক আছে? তো আমি এখানে অ্যানিমেশন ভিডিওটা দেখাবো। দেখেন, অ্যানিমেশন ভিডিও করার জন্য এই ক্যানভাতেই কিন্তু অ্যানিমেশন ভিডিও করা যায়। এছাড়াও যারা অনেক হাই কোয়ালিটি অ্যানিমেশন ভিডিও করেন, তারা কিন্তু অন্যান্য সফটওয়্যার ব্যবহার করেন। ঠিক আছে? যেমন অ্যাডোব ইলাস্ট্রেশন, এইসব কিন্তু ওনারা ব্যবহার করেন। তো আমি এখানে ক্যানভা দিয়েই আপনাদের হচ্ছে অ্যানিমেশন ভিডিও দেখাবো। তো দেখেন, অ্যানিমেশন ভিডিওর জন্য আপনারা যে ডিজাইনটা সিলেক্ট করবেন, সেই ডিজাইনটার প্রত্যেকটা জিনিস, এই দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু এভাবে সিলেক্ট করা যায়। প্রত্যেকটা জিনিস এভাবে সিলেক্ট করা যায়। এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখন দেখেন এখানে কিন্তু লেখা আছে, আপনাদের সবগুলো টুলস আমি দেখাই দিচ্ছি, কিন্তু এই অ্যানিমেট, এই যে ট্রান্সপারেন্সির পরে যে অ্যানিমেট অপশনটা আছে, এটা কিন্তু আমি আপনাদের কখনো দেখাই নাই। এইটাই হচ্ছে অ্যানিমেট, যেটা দিয়ে মূলত অ্যানিমেশন ভিডিওটা করা যায়। আবার যারা হচ্ছে অফিসিয়াল কাজে প্রেজেন্টেশন দেয়, তারা কিন্তু মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের সাহায্যে অ্যানিমেশন ভিডিও বানিয়ে তারপর প্রেজেন্টেশন দেয়। তো এইখানে যদি আপনি ডিজাইনের ক্ষেত্রে যদি আপনি নিম্ন কোয়ালিটি ক্যানভা দিয়ে ডিজাইন করতে চান, তাহলে কিন্তু এইগুলো আপনার লাগবে। আর ক্যানভা দিয়ে যে শুধু একদম সিম্পল ডিজাইন হয় তা না, অনেক সুন্দর ডিজাইন করা যায় যদি আপনার আপনি বানাতে পারেন। তো দেখেন, এইখানে সিলেক্ট করার পরে অ্যানিমেটে ক্লিক করার পরে এখানে কিন্তু আমার অনেক অপশন আছে। এখন আমি এইখান থেকে যেটা সিলেক্ট করব, যেটাতে ক্লিক করব, সেই অ্যানিমেশনটা আমার এখানে আসবে। ঠিক আছে? অ্যানিমেশন করার পরে আপনার এখানে সাউন্ড, আপনি যদি চান যে সাউন্ড লাগাবেন, অবশ্যই আপনি সাউন্ড লাগাতে পারেন। ঠিক আছে? আপনি সাউন্ড লাগাবেন। দেন এই অ্যানিমেশন গুলা আপনি যদি কোনো, আমি যে দেখাইছিলাম যে পেজে মেসেজ করে আপনি বায়ার খুঁজবেন, তো আপনি যদি পেজে এই অ্যানিমেশন গুলো ডিরেক্ট দিয়ে দেন, ওনারা কিন্তু যেগুলো অ্যানিমেশন ভিত্তিক আছে, যারা ছোট ছোট অ্যানিমেশন বানায়, তারা কিন্তু দেখে পছন্দ করবে এন্ড আপনাকে কাজে দিবে। ঠিক আছে? দেখেন এখানে কিন্তু নিয়েও কতগুলো আসছে, আমি একটা একটা করে দেখাচ্ছি। এই দেখেন, যেটাতে আপনি ধরবেন সেটাই কিন্তু অ্যানিমেশন হবে। আপনি যেটাতে ধরবেন সেটা অ্যানিমেশন হবে। ওইটা এখানে একটা লাইটিং আছে, যার জন্য দেখানো যাচ্ছে না। দেখেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন? এই দেখেন, যখন আমি ব্রাশে ক্লিক করলাম, তখন কিন্তু এই যে ডিসকাউন্টটা, কি বলে এটাকে, অদৃশ্য হয়ে আসতেছে। তারপরে দেখেন লিঙ্ক, আপনি যেটা দিবেন সেভাবেই আসবে। এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, অনেক অপশন আছে। আপনি চাইলে আপনার যেটা মন চায় আপনি সেটাই দিতে পারেন। ঠিক আছে? আপনি তার মানে এমন না, আপনার যেটা মনে হবে যে মানানসই লাগছে আপনি সেটা দিবেন। আমি এখানে এই যে এই ব্রাশটাই দিলাম। ঠিক আছে? এখানে ব্রাশটা দিলাম। দেন এই যে ব্যাকগ্রাউন্ডে যে আরেকটা কোণ আছে, সেটা তো অ্যানিমেশন লাগাবো। দেখেন, আপনি যখন একটাতে অ্যানিমেশন লাগাইছেন, তখন দেখেন এই যে উপরে একটা সেকেন্ড উঠে গেছে, এটা 5 সেকেন্ডের। ঠিক আছে? 5 সেকেন্ডের।
তো দেখেন এটা হ্যাঁ একটু আগে আসতেছে, স্পিডটা কমায় দিই। দেখেন আপনার যদি মনে হয় যে একটাতে অ্যানিমেশন লাগানোর পরে অন্যটাতে যখন আপনি অ্যানিমেশন লাগাবেন তখন যদি আপনার মনে হয় যে এই অ্যানিমেশনটা খুব তাড়াতাড়ি আসতেছে, তাহলে কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করার পর এখান থেকে স্পিড কমায় নিতে পারবেন, বাড়ায় নিতে পারবেন, ইন্টেন্সিটি এটাও বাড়ায় নিতে পারবেন, কমায় নিতে পারবেন, ঠিক আছে? তো দেন এই যে চকলেট, এই লেখাগুলো আপনি সুন্দরভাবে অ্যানিমেশন করতে পারেন। এটাতে অ্যানিমেশন আসবে না, কিসের জন্য আসবে না সেই কারণটা আমি বলি। এটা হচ্ছে আমি ডিরেক্ট এলিমেন্টস থেকে এই লেখাটা আমি নিছি, ডিরেক্ট এলিমেন্টস থেকে এই লেখাটা আমি নেওয়ার কারণে এটাতে অ্যানিমেশন আসবে না। ডিরেক্ট যদি আপনি এলিমেন্টস থেকে কোনো লেখা নেন তাহলে কিন্তু সেটাতে অ্যানিমেশন আসবে না, লেখার ক্ষেত্রে জাস্ট জাস্ট লেখার ক্ষেত্রে। তারপরে হচ্ছে এই যে ডিসকাউন্ট, এটাতে কিন্তু অ্যানিমেশন আসবে, কারণ হচ্ছে এটা আমি নিজে টেক্সট থেকে লিখেছি। দেখেন টেক্সটের ক্ষেত্রে কিন্তু আলাদা অ্যানিমেশন আছে, যখন টেক্সটে ক্লিক করবেন তখন দেখেন এখানে এবিসি এবিসি এবিসি, মানে ফন্টের ক্ষেত্রে এই অ্যানিমেশন গুলা। তো এখান থেকে আপনি অ্যানিমেশন দিতে পারেন। সেইটাই দিই। দেন এই যে এই যে লাভ, দেখেন এটাতে কিন্তু অ্যানিমেশন আসছে, এটাও কিন্তু এলিমেন্টস থেকে নেওয়া। তার মানে লেখাতে যেটা আপনি এলিমেন্টস থেকে ডিরেক্ট লেখা লেখা নিবেন সেটাতে অ্যানিমেশন আসবে না। প্রত্যেকটা জায়গায় আপনি অ্যানিমেশন করবেন, তাতে এটা দেখতে ভালো লাগবে। আচ্ছা, দেন এই যে সাইডে যে অর্ডার নাও আছে এখানেও আপনি অ্যানিমেশন দিতে পারেন, সব জায়গাতে অ্যানিমেশন দেওয়া যাবে। দেন আপনি হচ্ছে এটা করার পরে সাউন্ড কিভাবে লাগাবেন, সাউন্ড হচ্ছে ক্যাপকাটে গিয়ে তারপর ওখান থেকে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড লাগাই দিবেন, ওটাও দেখাই দিব। এখানে আপনি হচ্ছে প্রত্যেকটা জিনিসে অ্যানিমেশন লাগাতে পারবেন, প্রত্যেকটা জিনিস আপনার যেখানে যেখানে ইচ্ছা আপনি সেখানে সেখানে লাগাতে পারবেন। এটা হচ্ছে আপনার মনে করেন যে এগুলো মূর্তি ছিল, এখন এগুলো নাড়াচাড়া করতেছে, এগুলোকে প্রাণ দেওয়া হয়েছে, এখন এগুলো নাড়াচাড়া করতেছে। তো এইভাবে হচ্ছে কি আপনারা খুব ইজিলি অ্যানিমেশন ভিডিও বানাতে পারেন। দেন আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড অ্যাড করে দিবেন। তো এখন এটাতে যদি আপনারা সাউন্ড অ্যাড করতে চান ক্যাপকাটে গিয়ে, তখন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু সাউন্ড নিতে হবে, তাই বলে গানের সাউন্ড কিংবা হচ্ছে আহ অন্য কোনো ভয়েস এগুলো অ্যাড করবেন না, যেগুলো একদম সিম্পল সাউন্ড ওইগুলো অ্যাড করবেন, ঠিক আছে? ক্যাপকাটে গিয়ে খুব ইজিলি, ক্যাপকাট তো আপনারা সবাই চালানো জানেন, ক্যাপকাটে গিয়ে খুব ইজিলি সাউন্ডটা আপনারা অ্যাড করে নেবেন, ঠিক আছে? সাউন্ড এড করে নিলে এটা আরো বেশি সুন্দর লাগবে। মানে একটা সাউন্ড আছে, এটা হচ্ছে নড়াচড়া করতেছে, এটা একটা সাউন্ড আছে। তো আমি আপনাদের আবার অ্যানিমেশনটা দেখাই দিচ্ছি। দেখেন এটা হচ্ছে অ্যানিমেশন। তো এইখানে এইখানে হচ্ছে কি আপনারা সাউন্ডটা অ্যাড করে দিবেন, তাহলে এটা আরো বেশি সুন্দর লাগবে। ওকে। আচ্ছা, এই চকলেট, এই নিচের চকলেটটা এখানে অ্যানিমেশন দেওয়া হয়নি, আপনারা দিয়ে দিবেন। আপনারা যে ডিজাইনটা করবেন প্রত্যেকটা জিনিসে আপনারা হচ্ছে কি অ্যানিমেশন দিবেন, তাহলে এটা বেশি ভালো লাগবে। তো আজকের ক্লাসটা এতটুকুই। আমার যা বোঝানো ছিল আমি বুঝিয়ে দিয়েছি, এখন আপনারা প্র্যাকটিস করবেন। আজকের ক্লাসটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।